যায় না না আমার কথা হচ্ছে প্রথম দিনের কাজে প্রথমেই তো আমাকে বলে দিয়েছিল বাঙাল কথার টান আছে। কিছু সংখ্যক লোক আমাকে সাপোর্ট করেছিল, বলেছিল আমার চোখ নাকি ভীষণ ভালো, চোখ কথা বলে। চোখ আবার কী করে কথা বলে আমার তখন বোঝা হচ্ছে। যাই হোক, তো সেই জন্যেই বলছিলাম যে কি কি কোশ্চেনটা কি ছিল কিন্তু আমি খুব সন্তর্পণে অভিনয় করতে গেছি। আর প্রথম দিনই একটা এমন সেট ফেলেছে, এক বাড়ি থেকে দৌড়তে দৌড়াতে আরেক বাড়িতে ঢুকছি, সেখানে গিয়ে এক ভদ্রমহিলা বুকে করে কাঁদছি, যেহেতু হিরোর বিয়ে ঠিক হয়ে গেছে এটা শুনেছে। তো সেটা কান্নাকাটি আমার একটু ভালোই আসে, কারণ জীবনে এত দুঃখ এত অন্ধকার দেখেছি, কান্না পেয়ে যায় তাড়াতাড়ি। ওই জন্য আমি শখটা খুব ভালো হতে সবাই বললো দারুণ দারুণ সাবিত্রী করেছ, তোমাকে আজকেই কন্ট্রাক্ট সই করাবো। আমাদের কালকে যদি আবার খারাপ হয় আবার কন্ট্রাক্ট ছেড়ে ফেলবে। আপনি হয় না, আপনারা দুদিন দেখুন, আপনাদের যে পছন্দ না আমি করবো না। কিন্তু এত পরীক্ষা নিরীক্ষার পরেও যদি না নেন আপনাদেরই একদিন মনে কষ্ট হবে। কারণ থেকে থেকে বলতো সাবিত্রী দৌড়ো, সাবিত্রী হাঁটো, সাবিত্রী এদিকে তাকাও, ওই করো। আমার বাবা বললেন এর থেকে তো তুই বিয়ে পাস করে যেতিস, তো কিচ্ছু দরকার নেই না, তার সিনেমার নামতে হবে না। তখন আমাদের সাংঘাতিক শহরে কলকাতায় এসেছি, আমাদের কিচ্ছু নেই, খাওয়ার পড়ার সব বন্ধ। সেই অবস্থায় আমি নেমেছি, কাজে জীবনে ভালো মন্দ সবই দেখেছি, হেঁটেছি, শুধু ভেবেছি আর হেঁটেছি। অন্ধকার রাস্তা দিয়ে হেঁটেছি, আলোর রাস্তা দিয়ে হেঁটেছি। আজকে হাঁটতে হাঁটতে এমন একটা মঞ্চে এসে পৌঁছেছি, যে মঞ্চটা ইট কাঠ পাথর দিয়ে তৈরি নয়, আপনাদের ভালোবাসা, শুভেচ্ছা। এই মঞ্চ থেকেই একদিন চলে যাব আপনাদের ভালোবাসা শুভেচ্ছা নিয়ে। আপনারা আমাকে মনে রাখবেন তো? একদম ভালো থাকবেন, আনন্দে থাকবেন। থ্যাংক ইউ সো বেশি, থ্যাংক ইউ সো মাচ। এরপর যাব এমন একজন মানুষের কাছে যার জন্য আজকে কিন্তু অ্যাকচুয়ালি আমরা সবাই বসে আছি। সে ভদ্রলোকের নাম হচ্ছে বিপ্লব চ্যাটার্জি। কারণ এই